আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। বরাবরের মতো আমি আপনার জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে ক্রোয়েশিয়া ভিসা আপডেট নিয়ে। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়ার এম্বাসি এখন ঢাকা চলে আসবে। জানুয়ারি থেকে কিন্তু আপনারা যারা পারমিট পেয়ে যাবেন, আপনারা চাইলে কিন্তু জানুয়ারি থেকে ঢাকার মধ্যে আপনার এম্বাসি ফেস করে ভিসা পেতে পারবেন। তো আজকের ভিডিও হচ্ছে আপনার যখন পারমিট চলে আসবে এবং ভিসা পেতে সম্পূর্ণ যে মূল যে প্রসেসটা আছে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজে। তো বন্ধুরা, যারা ক্রোয়েশিয়া ভিসার জন্য আবেদন করবেন বা করছেন অথবা করার জন্য অপেক্ষায় আছেন বা অনেকে করেছেন কিন্তু পারমিট চলে এসেছে, তারপরও সম্পূর্ণ প্রসেসটা জানার জন্য আগ্রহী, তাদের জন্য আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ক্রোয়েশিয়া ভিসার জন্য আবেদন করতে কিন্তু আপনাকে পাসপোর্ট এবং অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আর যদি আপনি বাংলাদেশের বাইরে হন তাহলে ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স অথবা ওই দেশের ইকামা বা আইডি কপি লাগবে। তারপরে আপনাকে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটি বাংলাদেশের এম্বাসি এবং ক্রোয়েশিয়া এম্বাসি থেকে সত্যায়িত করতে হবে। আগে কিন্তু দিল্লি থেকে করানো হতো, বর্তমানে যেহেতু বাংলাদেশে চলে আসবে ক্রোয়েশিয়ার এম্বাসি, তাহলে এখন বাংলাদেশের থেকে কিন্তু সত্যায়িত করতে পারবেন। তারপরে পাসপোর্টের কপি এবং সত্যায়িত করা পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট এবং অন্য কোনো দেশে থাকলে ওই দেশের ইকামা অথবা ইকামা আইডির কপি এবং ওই দেশে যে কাজ করবেন সে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সব সহ কোম্পানিতে জমা করতে হবে। তারপরে ধরুন ওয়ার্ক পারমিট ইস্যু হতে 2 থেকে 6 মাস সময় লাগবে। শহর ভেদে কম বেশি হয়, অনেক সময় পারমিট রিজেক্টও হতে পারে। পারমিট এবং কন্ট্যাক্ট লেটার এবং অ্যাকোমোডেশন ডকুমেন্ট ও গ্যারান্টি লেটার এসব আনুষঙ্গিক ডকুমেন্ট দিতে হবে, যা আপনার এজেন্ট অথবা এজেন্সি বিএফএসএ বা এম্বাসিতে সাবমিশনের সময় আপনাকে দিবে। তারপরে ওয়ার্ক পারমিট ইস্যুর তারিখ থেকে 60 দিনের মধ্যেই এম্বাসিতে জমা দিতে হবে, সেজন্য এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আবার নর্মাল এবং আর্জেন্ট সিস্টেম আছে। নর্মাল অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া বা নেপালে 15 থেকে 20,000 টাকা লাগতো, তো সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশেও হবে। আর আর্জেন্ট নেওয়ার জন্য খুবই প্রচুর টাকা যায়, তো আমি মনে করি নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই অনেক ভালো। তারপরে কিন্তু বিএফএসএ অথবা এম্বাসিতে জমার পর কোম্পানি থেকে ইনকোয়ারি করবে এম্বাসি থেকে। সব কিছু ঠিক থাকলে এবং এম্বাসি যদি চায় তাহলে ভিসা ইস্যু করবে। মনে রাখবেন, সব ঠিক থাকার পরেও কিন্তু এম্বাসি রিজেক্ট করার ক্ষমতা রাখে, এটা সম্পূর্ণ এম্বাসির হাতে। তো এখন আসি ডেলিভারির ক্ষেত্রে। ইন্ডিয়া এবং নেপালে 2 থেকে 3 মাস সময় লাগতো ডেলিভারি, তবে যেহেতু এখন জানুয়ারি থেকে বাংলাদেশে চলে আসবে, তো সেই অনুযায়ী 2 থেকে 3 মাস বাংলাদেশে সময় লাগবে। তো ফাইল ডেলিভারির পরে যদি দেখেন আপনার ভিসা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে বিএমইটি কার্ডের জন্য আবেদন করতে হবে, যেটা আমরা মেইন পাওয়ার হিসেবে বলি। তারপরে ক্রোয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী 1 লক্ষ টাকা জামানত হিসেবে নিজের অ্যাকাউন্টে দেখাতে হবে, যা 1 বছর পর তুলতে পারবেন। জামানতটা সেজন্যই দেখাতে হয় যাতে আপনি ওই দেশে যাওয়ার পরে অন্য কোনো দেশে যাতে আপনি পালিয়ে না যান। তো সবকিছু ঠিক থাকলে আপনার পছন্দ অনুযায়ী আপনি টিকিট কাটবেন এবং এয়ারপোর্টে রিসিভ করুক বা না করুক, ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না আপনার। তো তারপর ক্রোয়েশিয়া যাওয়ার পর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কোম্পানির কাছে আসার পর ইমিগ্রেশনে অথবা পুলিশ স্টেশনে আপনার ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিবে, সেই অনুযায়ী উপস্থিত থেকে ফিঙ্গার দিবেন। নর্মালি 15 থেকে 20 দিন সময় লাগে। আর্জেন্ট হলে 3 দিনের মধ্যেও ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড পাবেন। মনে রাখবেন, কার্ড পাওয়ার আগে কাজ করার অনুমতি নাই, তবে কোম্পানি যদি দায়িত্ব নেয় তাহলে সমস্যা নাই। কোম্পানিতে কাজ না পেলে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে নতুন কোম্পানির ট্যাক্স এবং কন্ট্রাক্ট দিবেন। তারপর প্রতি বছর কোম্পানি কিন্তু টিআরসি কার্ড রিনিউ করে দিবে। তো যারা মনে করছেন যে ক্রোয়েশিয়া ফাইল জমা করবেন বা ক্রোয়েশিয়া ফাইল জমা করলে কতদিন সময় লাগবে, তাই আপনারা বুঝতে পারছেন যে সম্পূর্ণ কিন্তু মিনিমাম 1 বছর সময় চলে যাবে। তো বন্ধুরা, 2025 সালে কিন্তু ক্রোয়েশিয়া বছর ভিসা হবে, আর এমনকি বাংলাদেশে কিন্তু ক্রোয়েশিয়ার এম্বাসি চলে এসেছে, তাই এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন।